সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রের আরো কিছু তথ্য আমরা জানবো। প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে যে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রটি, এই তথ্যই মূলত আরো বিস্তারিত জানাতে আমাদের আরেক সহকর্মী নাবিল হোসেন আমাদের সঙ্গে যোগ দেবেন। নাবিল, একটু জানতে চাই সবশেষ কি তথ্য এই প্রসঙ্গে আপনি আমাদেরকে দিতে পারেন? প্রশাসন গেছে সেখানে, আমরা জানালাম সেখানে দুদক পরিদর্শন করছে, সবশেষ খবর আমাদেরকে একটু জানাবেন। কলি, আমরা এই মুহূর্তে ঠিক সেই স্পটেই আছি যে স্পটটা একটা সময় আসলে পুরোটাই পাথরের রাজ্য ছিল, কিন্তু এখন শুধুই ধুধু আসলে মরুভূমি। এবং এই যে একটি ঘটনা, অর্থাৎ নৈরাজ্যকর পরিস্থিতি এবং নজিরবিহীন লুটপাট, সেই লুটপাট কে আসলে কারা করলো, কি প্রশাসনের দায় আছে কিনা, সেগুলো দেখতেই মূলত আমরা দেখেছি যে দুদকের 9 সদস্যের একটি প্রতিনিধি দল তারা দুপুরে এখানে এসে পৌঁছান এবং তারা তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। এবং দুদকের যিনি উপপরিচালক আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও আসলে বলেছেন যে প্রশাসনের একটি দায়ভারের কথা। তিনি বলছেন যে যেহেতু যারা এই আশপাশ এলাকায় প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরও একটা বিশাল আসলে দায়ভার রয়েছে। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, যিনি এই অভিযান নেতৃত্ব দিচ্ছেন, যে আপনারা এসে এখানে কি কি দেখলেন, এই যে পুরো ঘটনাটা কিভাবে দেখলেন আসলে আপনারা? আমরা এখানে এসে প্রথমত যেটা দেখলাম, স্থানীয় মানুষজন বা যারা নিয়মিত এখানে পর্যটনে আসেন, এই এলাকার সৌন্দর্য দেখার জন্য আসেন, তারা এক রকমের মানে আফসোস করছেন, কান্নাকাটি করছেন যে কিভাবে এত সুন্দর মানে ঐতিহ্য বা এত সুন্দর যে পাথরগুলো সেগুলো কেন এখান থেকে এভাবে আত্মসাৎ করলো। এমনিতে আপনারা প্রাথমিকভাবে মানে কাদের মনে করছেন, কারা এই ঘটনা ঘটাতে পারে, প্রশাসনের দায় আছে কিনা, কি মনে করেন? আমি যেটা মনে করি যে এখানে যারা এটাকে এই পাথরগুলোকে যারা ব্যবসায়িক উদ্দেশ্যে মানে এখান থেকে নিয়ে গেছে, যারা লুটপাট করেছে, তাদের তো অনেকগুলো স্তর আছে আর কি। যেমন এখানে অনেক শ্রমিক আছে যারা এটা নিয়ে অনেকে তাদের মানে পরিবহন এইসব উদ্দেশ্যে কাজ করে। এটা ছাড়া এই ব্যবসার সঙ্গে আরো অনেক বিভিন্ন স্তরের লোকজন যুক্ত আছে আর কি। প্রশাসনের দায়িত্ব নিশ্চয়ই আছে এখানে। আমি যেটা মনে করি প্রশাসনের আরো সতর্কতা দরকার ছিল, কারণ যারা এই স্থানটার ভৌগোলিকভাবে কাছাকাছি যেসব প্রশাসন বা যেসব ডিপার্টমেন্টগুলো আছেন তাদের আরো সতর্ক থাকার দরকার ছিল। নিশ্চয়ই কলিশিটি শুনছিলেন, আসলে তারা যেটি বলছেন যে স্থানীয় যারা প্রশাসন অর্থাৎ কাছাকাছি যারা আছেন উপজেলা প্রশাসন, তাদের আরো সতর্ক উচিত ছিল। এবং এখনো কিন্তু পর্যটকরা আসছেন, কিন্তু সংখ্যা খুবই কম, কারণ এখানে এসে যে নৈসর্গিক সৌন্দর্য, পাথর, জল এবং পাহাড়ের যে মিতালি তারা দেখতেন, সেটি তারা অনুপস্থিত দেখছেন এবং তারা হতাশ হচ্ছেন আসলে। এবং তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত সেটি তাদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে।